অনেক দিন যাবতে আমার বাচ্চাটা আমার কাছে বায়না করতেছিল আইসক্রিম খাওয়ার জন্য। সেজন্য বলতেছিল আমি যেন ওকে মালাই আইসক্রিম রেডি করে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর শুক্রবার যেহেতু ছিল, তাই সকাল সকালে আমি ফজরের নামাজটা শেষ করে একটু জিকির করে উঠলাম। উঠে আমি চিন্তা করলাম যে আমি মালাই আইসক্রিমটা তাহলে রেডি করে পেলে, ওরা যেহেতু ঘুমিয়ে আছে, ওরা ঘুমিয়ে থাকলে দেখা যায় আমার কাজটা করতে সহজ হয়। কোনো নিরিবিলি থাকে, একদমই পরিবেশটা ঠান্ডা থাকে। ওরা তো এটা ধরবে ওটা ধরবে, বাচ্চা বলে কথা। বাচ্চারা তো আসলে যেরকমই, আমার মনে হয় যে 10 বছর পর্যন্ত সব বাচ্চার মেন্টালিটি একই রকম, মন মানসিকতা আমার মনে হয় সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। আমার বড় এবং ছোট দুইটা বাচ্চাই, দোনোটা বাচ্চার মন মানসিকতা আমার কাছে মনে হয় যে একই রকম। ছোটোটা যেটা ধরে বড়টাও সেটা ধরে, এরকমই করতে থাকে। সেজন্য আমি কী করলাম, সকাল সকালে উঠে তাদের জন্য মালাই আইসক্রিম রেডি করার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছিলাম। মালাই আইসক্রিম রেডি করতে আসলে বেশি কিছু লাগে না। এখানে জাস্ট আমি কালকে যে দুধগুলো ছিল, এখানে আমাকে গরুর দুধ দিয়েছিল, সেই গরুর দুধগুলোকে আমি আগে একটু গরম করে নিয়েছিলাম। সেই গরুর দুধের সাথে জাস্ট আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করে দিব, 1 কাপ চিনি দিব, 1 কাপ গুঁড়ো দুধ দিব, তারপর দিয়ে দিব এখানে 2টা তেজপাতা। আর এখানে সবচেয়ে ভালো অপশনটা যেটা, সেটা হচ্ছে খেজুরের গুড়। লিকুইড খেজুরের গুড়টা দিলে না, এটার স্মেলটা এত বেশি ভালো আসে, আলহামদুলিল্লাহ। ফুললি মালাইয়ের মতো একদম মালাই আইসক্রিমের যে গ্রানটা, সেই গ্রানটাই থাকে। মাশাল্লাহ, খেতে অনেক বেশি টেস্টি হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি বানিয়েছি বলে কথা বলতেছি না। ক্ষীরটা বানানোর পরে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছি। আর আমি এখানে হুইপ ক্রিম নিয়ে এটাকে বিট করে নিচ্ছিলাম। বিট করে নেওয়ার পরে ক্রিমটার সাথে কিন্তু আমি ক্ষীরটা মিক্স করে আবার বিট করে নেব। সেজন্য আমি আগে একটু ক্রিমটাকে একটু বিট করে নিচ্ছিলাম। আসলে বিট বেশিক্ষণ করা লাগবে না, এটা জাস্ট কেকের মতো ঘন হতে হবে না, এটা একটু পাতলাই থাকবে বিটটা করার পরে। তারপরে এই যে দেখেন, আমি ফ্রিজ থেকে বের করে ক্ষীরটা এখানে মিশিয়ে দিয়েছি। ক্ষীরটা মিশিয়ে দেওয়ার পরে আমি আরেকবার এটাকে বিট করে নিব। আসলে এটা জাস্ট ফুললি পমি হবে না, এটা হালকা লিকুইড থাকবে। লিকুইড থাকার পরে এটাকে আমি একটা যা সুন্দর আইসক্রিমের কোটার মধ্যে সুন্দর করে এটাকে আমি রেডি করে নেব। সেজন্য এই তো এখানে আমার যতটুকু সম্ভব বিট করা হওয়া শেষ। এখানে আমি 3 রকমের বাদাম ছিল আমার বাসায়, চীনা বাদাম ছিল, কাঠবাদাম ছিল, আর ছিল এখানে কাজু বাদাম। এই 3 ধরনের বাদামই যেহেতু আমরা নিজেরাই খাবো, সেজন্য আমি 3 ধরনের বাদামই এখানে দিচ্ছি। এই যে দেখেন, একটা আইসক্রিমের বক্স ছিল, সেই বক্সটা একেবারে নতুন। ওই বক্সটার মধ্যে আমি এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছিলাম যেন আইসক্রিমটা একদম পারফেক্ট হয়। সেজন্য এটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে সেট করে নিচ্ছিলাম। আর উপরে বাদামগুলো দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এত বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। বিশ্বাস করুন, অনেক বেশি ভালো হয়েছে। আর বিশেষ করে আমি চেয়েছিলাম আমার মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যেন আমার মেয়ে অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়, ও অনেক বেশি খুশি হয়ে যায় কোনো জিনিস বানিয়ে যখন ওকে আমি সামনে এনে দিই। আর ও অনেক বেশি পছন্দ করে। এখানে ম্যাঙ্গো আইসক্রিমের বক্স ছিল, সেজন্য ওই বক্সই আমি করে নিয়েছিলাম। যেহেতু মালাই আইসক্রিমের বক্স ছিল না, সেজন্য আমি ম্যাঙ্গো আইসক্রিমের বক্সেই কিন্তু আমার মালাই আইসক্রিমটা সেট করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আমার আইসক্রিমটা এত বেশি সুন্দর হয়েছে। আপনাদের সাথে এই যে এখন আইসক্রিমটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন, মাশাল্লাহ, একদম বাজার থেকে আর কেনার কোনো প্রয়োজনই পড়বে না। আমি আজকে ফার্স্ট টাইম বানিয়েছি এবং আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আমি নিজেও খেয়েছি। কোনো জিনিস দেখা যায় বানালে আমি তেমন একটা টেস্ট করি না, আমার বাচ্চারা টেস্ট করে যা আমাকে রিভিউ দেয় সেটাই আমি খুশি হয়ে যাই। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার মেয়ে প্রায় বক্সের অর্ধেকই শেষ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি টেস্ট হয়েছিল, কিন্তু আইসক্রিমটাও অনেক বেশি খুশি হয়েছে, তাতে আমি ভালো। আমার এই ছোট্ট মেয়েটা মাশাল্লাহ নিজে আজকে নুডলস বানিয়েছে, সেই খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার মেয়ে কিন্তু অনেক ছোটোই, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে এই ছোটো বয়সে যে সে তার আমাকে যে অনুকরণ করে, আমার দেখা যে সে সব কিছুই শিখতে পারে, সেটা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। আসলে বাচ্চাদের ভিতরে সে আগ্রহ থাকা কিন্তু অনেক বেশি জরুরি। তারপর আমি কোথাও যেতে বা আমি বাসায় থাকলে ওকে চুলা জ্বালাইতে দিই না, যেহেতু গ্যাসের চুলা, আমার অনেক বেশি ভয় লাগে, আমি ওকে পাশেও যেতে দিই না। এখন দেখে আজকে আমি ঘুমেছিলাম দুপুরবেলা, তখন দেখলাম ও আমার জন্য এই নুডলসটা বানিয়ে আমাকে সামনে সার্ভ করলো। আমার খুবই ভালো লাগলো। মাশাল্লাহ বলবেন অবশ্যই সবাই। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। সবাই আমার পাশে থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আমার আইসক্রিমটা বানানো কেমন হয়েছে, তাহলে আমি অনেক বেশি খুশি হব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটা লাইক এবং একটা ফলো, একটা কমেন্টস তো অবশ্যই চাই আপনাদের কাছে, একটা শেয়ার অবশ্যই করে দিবেন। আল্লাহ হাফেজ।